শহর থেকে পেরিয়ে এসে গ্রামে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, একদম মাটির টান মনে হচ্ছে এখানে না থেকেও যেন মনে হচ্ছে সব জায়গা প্রতিদিন পেলেই ভালো লাগে। গোপনভাবে একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম রাজবাড়ির ভেতরে। তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা ব্লগে স্বাগত। তো আজকে রবিবারের বাজার, তো ছুটির দিনে এখন একটু বেরিয়ে পড়েছি সকাল সকাল। অ্যাকচুয়াল সকাল না, এখন 8টা বেজে গেছে। তো এখন এই বর্ষার বাজারে একটু আজকে মানে রোদ উঠেছে হালকা করে, বেশি না, কারণ 4-5 দিন একদম প্রবল বর্ষা হয়েছে। তো সেই জন্য আজকে একটু ধরন আর কি। তো যাই হোক, বেরোলাম। আর আমার এক দাদা এসছে কলকাতা থেকে, তো ওনাকে ঘুরতে নিয়ে এসছি এখন। তো বিদেশ দা, তো বিদেশ দাকে একটু মানে এখন সবাই ঘুরতে নিয়ে এলাম এই যে গেঁওখালির যে একদম পিকনিক স্পটে। তো দাদা কেমন ঘুরছো বলো? খুব ভালো লাগছে এসে, হ্যাঁ জায়গাটা খুবই মনোরম, পরিবেশটা খুব সুন্দর। কিন্তু আজকে তো বর্ষার ওয়েদারে হালকা হালকা আবার রোদ বেরিয়ে পড়লো, এটা আলাদা একটা মজা আছে। তো চলো তাহলে ঘোরা যাক আরও চারিদিকটা। তোমরা কন্টিনিউ করো, তাহলে দেখতে থাকো। তো চলো তাহলে আজকে এখানেই ব্লগটা শুরু করা যাক। তো দেখতে থাকো, তোমরা কন্টিনিউ করো। তো চারিদিকেই আজকে বর্ষা, আর মানে বর্ষার মধ্যে একটুখানি রোদ। সেই একটু রোদেই হালকা হালকা রাস্তাগুলো শুকিয়েছে, কিন্তু মানে রাস্তাঘাট একদমই কাদা, যার জন্য আমরা বাইক নিয়ে আসার ফলেও ঢুকতে পারিনি মেন মানে কর্নারে। তো চারিপাশটা দেখতে পাচ্ছ একদম শুনশান এখন সকালবেলা, আর আকাশটাও মেঘলা আছে, হালকা হালকা রোদরা এদিকে, আর এদিকে একদম অন্ধকার হয়ে আছে। সত্যি অসাধারণ জায়গা। আর গেঁওখালি এমনিতে তো ঘোরার সেরকম সুযোগ হয়ে ওঠে না আর। তো তাছাড়া এখন এই একটু আজকে ছুটির বাজারে দাদাকে ডাকলাম, দাদা এলো। তো একসাথে আমি বললাম চলো একটু ঘুরে আসি কোথাও, কারণ সারাদিন তো ঘরে থাকতে ভালো লাগবে না। বর্ষা হলে একটা আলাদা ব্যাপার ছিল। তো যাই হোক, তো দাদা কিছু বলো। ঘরে থাকতে এই ওয়েদারে তো একেবারেই ভালো লাগে না, বিশেষ করে ছুটির দিন বাইরে বেরোনো একটা আলাদা আনন্দ। সবসময় বাইরে নতুন কিছু এক্সপ্লোর করা যায়, মানে চারিদিকে চেয়ে দেখলেই সবুজ আর নীল এই দুটোর মেলবন্ধন একটা আলাদা অনুভূতি আনে। সেটা একটা বিশেষ আনন্দ, যেটা অনুভব করা যায় ভেতর থেকে। খুবই ভালো লাগছে এই ওয়েদারটা। আর অ্যাকচুয়াল মানে দাদারা থাকে হচ্ছে শহুরে এলাকায়, আর আমাদের এখানে গ্রামগঞ্জের পরিবেশে কেমন লাগছে তো ঠিক জানি না। যাই হোক, এখানে কাদা রাস্তায় দাদা ঘুরছে। তো শহর থেকে পেরিয়ে এসে গ্রামে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, একদম মাটির টান মনে হচ্ছে এখানে না থেকেও যেন মনে হচ্ছে সব জায়গা প্রতিদিন পেলেই ভালো লাগে। না না, সারাদিনে ক্লান্তি দূর হয়ে যাবে। তাই কি? সারাদিনের পর এখানে আসলে ক্লান্তিটা দূর হয়ে যাবে। এসব মানে সবুজের মাঝে থাকা আলাদা আনন্দ আছে, এটা শহরে সম্ভব না। অ্যাকচুয়াল একটা জিনিস কি, যে মানে এটা যদি শীতকালে আসতে, তাহলে মানে এত সুন্দর মানে পরিবেশে মানে 2 হাত ছাড়াই এখানে ফিস্টের একটা ব্যাপার থাকতো। ঠিক আছে, মানে এখানে প্রতি লোক মানে ফ্যামিলি এসে দুটো করে একদম মানে অনেকটা বড় করে একদম সব গোটা এরিয়া জুড়ে একদম বনভোজনের মানে ব্যাপার স্যাপার চলতো। এখন বর্ষাকাল বলে সেরকম কোনো নেই। তবে এই দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদমই শুনশান। শীতকালে এলে এখানে তো ঢুকার জায়গা পাওয়া যায় না, আর মানে 25 মানে ডিসেম্বর পড়ে যাওয়া মানে তো একদম আলাদাই ব্যাপার। তো দাদাকে আবার ডাকলাম যে ডিসেম্বরে আসো, ডিসেম্বরে আসলে মানে এর থেকেও আলাদা ভাইবস তো মানে দেখতে পাবে আর কি। তো ঠিক আছে, চলো যেতে যেতে কথা হবে। বর্ষাকালের সকালে একদম স্নিগ্ধতা বাতাসের মধ্যে উপভোগ করতে চলে এসেছি গেঁওখালি রিভার সাইডে। তো এখানেই দাঁড়িয়ে আছি, এখন কিছু ফটো তুলছিলাম, সাথে পিছনের জলস্রোতটা দেখতে পাচ্ছ তোমরা। এখানে এক কাকা মাছ ধরছে, তো চলো দেখা যাক কটা মাছ পড়েছে, জিজ্ঞেস করি। তো কাকা কটা মাছ পড়লো এখন অবধি? ও এখনো উদ্বোধন হয়নি নাকি? ও খুব কম পড়েছে এখন অবধি, তবে অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে দেখা যাচ্ছে। শাঁখি মাছ আছে, বোধহয় গাড়ি আছে। কতক্ষণ ধরে তাহলে এই জাল ফেলছে? আধা ঘন্টা। আধ ঘন্টার তুলনায় তো অনেক কম মাছ পড়ছে। হ্যাঁ, মাছ থাকলে তো বড় হবে, না 500 হয়ে গেছে। তো গাছ দেখতে পাচ্ছ এই দাঁড়িয়ে আছি এখন, ওইদিকে বিদেশদা দাঁড়িয়ে আছে, আর এই যে মাছ ধরা চলছে এখন। তো এটাই দেখা যাক কিছু পড়ে কিনা, তো অপেক্ষা করা যাক। আগেরটায় মাত্র 5টা চিংড়ি মাছ পড়েছে, তো দেখা যাক এটা কটা পড়ে। আর না পড়তে পারে, পড়তেও পারে আবার না পড়তে পারে, কারণ এখন বর্ষাকালের এখন একটু আজকে ওয়েদারটা ধরেছে, কারণ 4-5 দিন যে টানা একদম বর্ষা হয়েছিল। তো চলো এখন দেখা যাক কি কিছু আছে কিনা।
কিছু নেই, তো আপাতত কিছু জালে কিছুই- কিছু নেই। জালে নেই আপাতত। তো এখানে দেখলেন, এখানে এই জল টল দেখা হয়ে গেল, জলটা বেরোচ্ছে এখন। তো যাচ্ছি আপাতত মহিষাদলের দিকে, ওখানে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ঘুগনিগুলিতে আমাদের ঘুগনি মুড়ি খাবো। তারপরে দেখা যাক আজকে কি করি। মোটামুটি সারাদিন দাদা তো আছে আজকে, তো মোটামুটি সারাদিনের আজকে ঘোরা টোরা সব রাখবো তোমাদের সাথে। তো চলো তাহলে দাদা যা যাক মহিষাদলের উদ্দেশ্যে। চলো। আর ওখানে যে দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে আছে, আর একদম কী অবস্থা, একদম পুরো কাদা, ঢুকতে পারিনি আমি। তো সেই জন্য এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা জাস্ট একদম পুরো কাদায় মাখামাখি হয়ে আছে। এখানে তো বাইক নিয়ে ঢুকলে মানে অবস্থাই শেষ হয়ে যাবে। তো যাই হোক, এই যে সেই জন্য এখানে গাড়ি রেখে গেছিলাম, তো এখন যাব। তো চলো একদম গিয়ে আবার কথা হবে, দেখতে থাকো তোমরা। এরপরে চলে এসেছি আমাদের মহিষাদলের ঐতিহ্যবাহী ঘুগনি গলিতে। তো এখন ঘুগনি মুড়ি নিয়েছি, চপ আর ডিমের পোচ, ডিম ভাজা। তো খাবো, খাওয়ার আগে তোমাদের সাথে একটু দেখিয়ে নিচ্ছি, তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি গোটা চারিদিকটা। তো আমরা যখন দোকানে ঢুকি তখন দোকানে প্রচণ্ডই ভিড় ছিল। তো বিদেশটাকে এখন নিয়ে খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া শুরু করা যাক। তো গাইস দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে আছি। তো বিদেশদা কেমন লাগলো বলো মহিষাদল রাজবাড়ি? খুব সুন্দর লাগলো। তো খোলা মাঠের পাশে রাজবাড়ি বেশ সুন্দর লাগছে। বাইরের গেট আপটা খুব সুন্দর, ভেতরে ঢুকলে আরো ভালো লাগবে, কি আছে দেখতে পাওয়া যাবে। তো চলো এখন সেটারই ভিতরে অপেক্ষায় রয়েছি, চলো আমরা যাই। ভিতরে ঢুকবো। অ্যাকচুয়াল এখানে এই প্রথম জানতে পারলাম যে ক্যামেরা এখন অ্যালাউ করছে না। তো অনেক দিন তো আসা হয়নি, দীর্ঘদিন এখানে আসিনি, তো এখন এসেছি। তো যাই হোক, এই জন্য ক্যামেরাটাকে একটু ছোট করে নিয়েছি। তো ভেতরে যাব এখন। এই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছি, আর ওই যে রাজবাড়ি, তো এইখানে দাঁড়িয়ে আছি এখন। তো যাব এখন ভিতরে। তো একটু আগে ঢুকলাম, তো চলো ভিতরে যাওয়া যাক, দাদাকে একটু ঘুরিয়ে দেখাই চারিদিকটা। আর আমি তো এখন আসাই হয় না, মানে শেষ কবে এখানে এসেছি আমার নিজেরই খেয়াল নেই। তো চলো ভিতরে যাওয়া যাক। ঘন কালো মেঘের নিচে রাজবাড়িটাকে সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে দূর থেকে। আর চারিদিকে সবুজ গাছগাছালিতে ভরা, এবং এই যে বর্ষার জল গাছের উপর পড়ার ফলে যে সবুজ আকার ধারণ করার, মানে সত্যি একটা গ্রামের মধ্যে মানে আলাদাই ভাইবস। এটা আমার একার কথা না, এটা দাদারও কথা। তো চলো ভিতরে যাওয়া যাক। তো ভাই তারপরে ক্যামেরা নিয়ে কোনো রকমভাবে ভেতরে ঢুকে গেছি এখন। আর গোপ্রোটাকে একদমই ছোট করে নিয়েছি যাতে ফোনের মতো বোঝা যায়, সেই জন্য। তো এটা তো দেখতে পাচ্ছ পালঙ্ক খাট। তো ক্যামেরা নিয়ে তো ফোন নিয়েও তো ঢোকা যায় ভাই। তো যাই হোক, কেউ গোপনে ভিডিও করতেই পারে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখন এই যে বিভিন্ন রকম সব পশু পাখির এই ছাল টাল সমস্ত কিছু আছে, শো করে রাখা হয়েছে এখানে। আর এখানে যে এইরকমভাবে সাজানো আছে, আমি তো মানে কি বলবো, আমি তো এখন ঢোকাই হয় না। তো ঢুকে আমি দেখাও হয়ে গেল এক প্রকার। বিদেশদার সাথে এসে একটা মানে প্রায় কয়েক দশক পর বললুম, মানে কি বলবো আর কি, মানে কবে শেষ এসেছি আমার জ্ঞানত অবস্থা এখন ভুলে গেছি, ঠিক আছে। তো যাই হোক, সব ঘুরে দেখছি আর চুপি চুপি ভিডিও করে নিচ্ছি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সব গানের সরঞ্জাম, ছুরি, তলোয়ার, সমস্ত কিছুই আছে এখানে। আর এখানে যে বন্দুক টন্দুক আছে, আর সাথে আরও দর্শনার্থীরাও তো দেখতে পেলাম যে এসে ভিড় জমিয়েছে। তো যত বেলা বাড়ছে, রবিবারের বেলা, তো হালকা হালকা করে রোদ উঠেছে, আবার একদিকে মেঘও হয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত বুট ফুট আছে, প্রাচীনকালের রাজাদের সব, হাত দেবেন নাও লেখা আছে, আমরা কেউ হাত দেইনি। তো চলো আবার ওই পাশের দিকে যাওয়া হয়। এইখানে একটু দাঁড়িয়ে একটু ক্যালমা মেরে নিলাম, যেহেতু ফাঁকা, কেউ নাই, সিসিটিভি আছে। তো ঠিক আছে, যখন এসে বলবে যে ভিডিও করছো কেন, তখন তার জবাব দিয়ে দেবো আমরা। আর যাই হোক, এখন এইখানে ভিডিও করতে করতে তো ধরা খেয়ে গেছি, কিছু করার নেই গাইস। এই যে আমাকে ক্যামেরাটা বন্ধ করতে হলো নিচের দিক করে। এইখানটা একটু দেখিয়ে দিচ্ছি সমস্ত রাজা যতজন ছিল। তো তারপরে আবার এখানে ক্যারাম রুমে চলে এসেছি। প্রাচীন যুগের রাজারা এখানে ক্যারাম খেলত। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে।
তো আর এখন হচ্ছে যে লাঞ্চ টাইম, তো সেই জন্য আজকের মেনু ছিল দুপুরের মেনু। তো এই যে দেখতে পাচ্ছ লাল লাল করে একদম মটন কষা, এখানে ছিল দই কাতলা, পটলের পোস্ত, আলু ভাজা, সাথে একটা ছোট্ট তরকারি ছিল এবং রায়তা ছিল। নেক্সট আছে আমটাম আছে, আম মিষ্টি ফিষ্টি আছে। তো মাংস কালারটা জাস্ট দেখো, একটু অসাধারণ। আর এখানে আমার এক ভাই এসেছিল মিষ্টি নিয়ে। তারপরে এখানে এখন খাওয়ার দাওয়ার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য রেডি হচ্ছে এখন। আর আমার কয়েকটা বন্ধু আর একটা ভাই এসেছে, তো সেই জন্য সবাই মিলে আমরা একসাথে খেতে বসবো। তার আগে তো এখানে খাওয়ার দাওয়ার সব রেডি হচ্ছে। আর আমার কলকাতা থেকে যে দাদাটা এসেছে, ও দাদারাও সব এসেছে, একসাথে সব গল্প করছে ওখানে। তো তারপরে আমরা খাবো একসাথে, তো সেই জন্য সব কিছু প্রিপেয়ার হচ্ছে এখন। তো এই যে জাস্ট দেখতে পাচ্ছ কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে ছিল আমার মিষ্টি, তো জাস্ট এইরকম সুন্দর করে সাজানো হয়েছে এখন। তো চলো খাওয়া যাক এখন। আর এই যে দেখতে পাচ্ছ আমার ভাই বসেছে, ওদিকে বিদেশা আর দুজন বন্ধু, তো সবাই একসাথে এখানে খেতে বসে পড়েছে। তো বাইরে প্রচণ্ডই বর্ষা হচ্ছিল, এমনিতেও মেঘ কালো হয়েছিল আগে থেকে।